ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কিন্তু দুর্দান্ত একটি সেটিংস নিয়ে আপনাদের সামনে আমি মাহফুজ চলে আসলাম। আপনারা কিন্তু ছবি এডিট করেন প্লে স্টোর থেকে বিভিন্ন রকম অ্যাপস ইনস্টল করে। তো আজকে যে প্রসেসটা আপনাদেরকে আমি দেখাবো, আপনাদেরকে শিখাবো, এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে প্লে স্টোর থেকে কোনো রকম অ্যাপস ইনস্টল ছাড়াই কিন্তু আপনি ছবি এডিট করতে পারবেন প্রফেশনাল ভাবে। আপনি এইচডি কোয়ালিটির ছবিও কিন্তু এখান থেকে আপনি এডিট করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে। সেজন্য প্লে স্টোর থেকে কিন্তু কোনো রকম অ্যাপ ইনস্টল করতে হবে না। কি ভাবছেন আমার কথা বোয়া? না, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল ছাড়াই আপনি ছবি এডিট করতে পারবেন। তো চলুন আমরা মূল কাজে যাই। তো কাজটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু রেগুলারলি আমরা আমাদের চ্যানেল অথবা পেজে আপলোড দিয়ে থাকি। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। মোবাইলের যে গুগল ফটোটা আছে এই গুগল ফটোটা আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে লাইব্রেরিটা আছে এই লাইব্রেরি আমাদেরকে ক্লিক করতে হবে। তো লাইব্রেরিতে ক্লিক করার পরে একটা ছবি আমি সিলেক্ট করব। তো আমি প্রথমে এই যে সাগরের যে ছবিটা আছে এই ছবিটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে এডিট লেখা আছে, এই এডিট লেখার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এখানে দেখেন ম্যাজিক ইরেজার, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে একটু সময় নেবে প্রসেস হতে। এখন আপনি চাচ্ছেন এখানে কমলা কালারের যে গেঞ্জি গায়ে দেওয়া যে মানুষটি আছে এই মানুষটি ছাড়া বাকি সব মানুষগুলো আপনি সরিয়ে ফেলবেন। তো এখন আপনি কিভাবে সেটা সরিয়ে ফেলবেন? তো আপনি মনে করেন আপনাদের বোঝানোর স্বার্থে আমি যেমন তেমন ভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ঠিক এইভাবে একটা দাগ দিয়ে দিলাম যে এই সাদা মানুষটা এখান থেকে আমি সরিয়ে ফেলবো, সাদা গেঞ্জি গায়ে দেওয়া মানুষটা আমি এখান থেকে সরিয়ে ফেলবো। দেখেন এটা কিন্তু অনেকটা চলে গেছে। এখন যদি আপনি মনে করেন যে সাগরের ভিতরে এই যে চারটা পাঁচটা মানুষ আছে এই মানুষগুলো আমি সরিয়ে ফেলবো, তো এখানে আপনি ঠিক সেইভাবে আবার একটা চিহ্ন দিয়ে দিবেন যে মানুষগুলো সরানোর জন্য। আবার কিন্তু আমাদের এটা কিন্তু প্রসেস হচ্ছে। দেখেন এই মানুষগুলো কিন্তু চলে গেছে। এখন বুঝতেই পারছেন যে আপনার পাশে অন্য কোন মানুষ থাকলে সেই মানুষ সরানোর জন্য কিন্তু আলাদা একটা অ্যাপস আপনাকে ইনস্টল করা লাগতো। এখন কিন্তু এই অ্যাপসটা কিন্তু ইনস্টল করা লাগলো না। আপনার মোবাইলে থাকা যে অ্যাপসটি আছে সেটা দিয়েই কিন্তু আপনি এটা করতে পারতেছেন। তো এখন আমরা ব্যাক বাটন প্রেস করে একটু ব্যাগে চলে আসলাম। এই ছবিটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সেম এই যে এডিট লেখাটা আছে এই এডিট লেখার উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে মাঝখানে যে অপশনটা আছে এই মাঝখানে অপশনটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখেন একটু প্রসেস হতে সময় নেবে। তো পিছনে যে গাছগুলো আছে এগুলা কিন্তু একবারে ব্লার হয়ে গেছে, মানে ঘোলা হয়ে গেছে। আর যে মানুষটা আছে সে মানুষটা কিন্তু একেবারেই ক্লিয়ার। এখন আবার যদি পাশের যে অপশনটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন আবারও কিন্তু ঠিক আগের যে ছবিটা ছিল সেরকম হয়ে গেছে। তারপর কালার পপ এটাকে যদি আপনি ক্লিক করেন দেখেন আপনার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পিছনে যে সবুজ কালারটা ছিল সেই সবুজ কালারটা কিন্তু এখন নাই। তারপর এখানে ভিভিআইডি এখানে যদি আপনি ক্লিক করেন তারপর দেখেন কালার কিন্তু আবারও চেঞ্জ হয়েছে। এখানে কয়েকটি কালার আছে, আপনার যে কালারটা আপনার পছন্দ আপনি কিন্তু সেই কালারটা কিন্তু এখানে আপনি দিতে পারবেন। এখন আমরা আবারও একটু ব্যাক বাটন প্রেস করে মোবাইলের ব্যাগে চলে আসলাম। এই সাগরের সাইটে এই ছবিটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবারও যে এডিট অপশনটা আছে এই এডিট অপশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন ডাইনামিক যদি আমি ক্লিক করি দেখেন আমাদের ছবিটা কেমন হয়। তারপর ক্রপ লেখাটা আছে, ক্রপ লেখার উপরে ক্লিক করার পরে আপনি এখানে এই ছবিটা কিন্তু ছোট বড় যে কোনো সাইজ কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তারপর আছে টুলস, টুলসে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন স্কাই, স্কাই আকাশের কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান সেটাও কিন্তু আপনি পারবেন। দেখেন আপনি এখান থেকে যে কালারটা আপনার পছন্দ সেই কালারটা কিন্তু আপনি এখানে রাখতে পারবেন। অনেক রকম সেটিংস আছে, আপনার সুন্দর মতন সেটিংস কিন্তু আপনি এখানে আপনার ছবির উপর আপনি করতে পারবেন জাস্ট প্রফেশনাল ছবি এডিটের মতো। যতগুলো এডিটের অপশন আপনাদেরকে দেখিয়ে দিলাম কোনো অ্যাপসের ভিতরে কিন্তু এতগুলো এডিট অপশন কিন্তু আপনি পাবেন না। এই এডিট গুলো করতে গেলে কিন্তু আপনার কমসে কম 2টা থেকে 3টা অ্যাপসের প্রয়োজন। কিন্তু এখন সেই অ্যাপস গুলোও কিন্তু দরকার পড়লো না। আপনার মোবাইলেতে গুগল ফটো যে অ্যাপসটা আছে সেটা দিয়ে কিন্তু আপনি এত সুন্দরভাবে ছবি কিন্তু আপনি এডিট করতে পারতেছেন। তো
তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ, আল্লাহ হাফেজ।